নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মকর সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের বাস্তুর দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি হবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি। এবছর 2025-এ মকর সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার দিন। মঙ্গলবার সকাল 8:55 সূর্য ধনু থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। তাই এই দিনই মকর সংক্রান্তি উৎসব পালিত হবে এবং স্নান ও দানের গুরুত্ব এই দিন অনেক বেশিই থাকবে। এই দিনে সূর্যের মকর রাশিতে প্রবেশ করার পর লোকেদের পবিত্র নদীতে স্নান করা উচিত এবং অভাবীদের দান করা উচিত, তবেই শুভ ফল মিলবে। বন্ধুরা, যদি আপনারা এই মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় যদি এই জিনিসটি চুপচাপ পুড়িয়ে ফেলতে পারেন, অবশ্যই অনেক ফল পাবেন এবং বাড়ি থেকে চিরতরে নেগেটিভ এনার্জি দূর হবে। তার জন্য কি করতে হবে জেনে নিন। প্রথমেই মকর সংক্রান্তির দিন ঠিক সন্ধ্যাবেলায় আপনারা ভালো করে একটু হাত মুখ ধুয়ে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এরপর আপনারা পরে নেবেন একটি শুদ্ধ এবং পরিষ্কার পোশাক। তারপরে যেতে হবে প্রথমেই ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সন্ধ্যাবেলার প্রথম কাজ হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া। সেই ঠাকুর ঘরে গিয়ে সকল দেবদেবীকে প্রণাম করবেন। এরপর ঠাকুর ঘরটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যখনই ঠাকুর ঘরটি পরিষ্কার করা হয়ে যাবে, তারপর আপনারা মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করবেন। যেমন প্রত্যেক দিন নিত্য পূজাতে আপনারা ভোগ নিবেদন করেন, ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন। কিন্তু এই মকর সংক্রান্তির দিন চেষ্টা করবেন নিজের হাতে বানিয়ে কিছু পিঠে পুলি বা মিষ্টি অবশ্যই সকল দেবদেবীকে খাওয়াবেন বা ভোগ নিবেদন করবেন। এরপর সমস্ত ভোগের উপরে একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন। তারপর আপনারা জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে আরতি করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এতে কিন্তু সকল দেবদেবীও অনেকটাই প্রসন্ন হন। সেই কারণে আপনারা ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবেন, তার সাথে জ্বালাবেন ধূপ এবং এই প্রদীপ এবং ধূপ নিয়ে একসাথে সকল দেবদেবীকে ভালো করে আরতি করে নেবেন। বন্ধুরা, আরতি সম্পূর্ণ যখন হয়ে যাবে, তারপর সেই প্রদীপটি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ঘোরাবেন। এর ফলে কিন্তু আপনাদের ঘরে অনেক উন্নতি হবে এবং ঘরের মধ্যে যদি কোনো অশুভ প্রভাব থাকে তা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে এই কাজটি অবশ্যই করবেন। বন্ধুরা, তারপরে আপনারা প্রদীপটিকে পুনরায় ঠাকুর ঘরে সকল দেবদেবীর সামনেই বসিয়ে রাখবেন। তারপর আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে এই মকর সংক্রান্তির সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি। বন্ধুরা, আপনাদের কাছে যে ধরনের ধুনুচি রয়েছে সেই ধুনুচিটিকে আপনারা নেবেন। এরপর ধুনুচিতে পরিমাণ মতো আপনারা নারকেল ছোবড়া বা যা দিয়ে আপনারা প্রত্যেক দিন ধুনো দেন ঠিক তেমনভাবেই ধুনুচিটিকে সাজাবেন। এরপর ভালো করে আপনারা সেই নারকেল ছোবড়াগুলিকে জ্বালাবেন। যখন দেখবেন নারকেল ছোবড়াগুলি ভালোভাবে জ্বলছে
তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে বন্ধুরা এই 3টি জিনিস। এই 3টি জিনিস অত্যন্ত দামি জিনিস। প্রথম যে জিনিসটি দিতে হবে তার নাম হলো বন্ধুরা তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই তেজপাতা শুনতে অনেক কম লাগলেও এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। সেই কারণে আপনারা বাজার থেকে ঠিক একটি তেজপাতা নিয়ে আসবেন। এছাড়াও বেশি আনতে পারেন, কিন্তু এই কাজের জন্য অবশ্যই লাগবে ঠিক একটি। সেই তেজপাতাটি দেখবেন কোনোভাবে যেন ছেঁড়া বা কোনোভাবে যেন নোংরা না হয়, একেবারে গোটা এবং যেন নিখুঁত হয় তেমনভাবে দেখে তেজপাতাটি আপনারা নেবেন। এবং বন্ধুরা, আপনারা সেই তেজপাতাটিকে নিয়ে অবশ্যই করে ধুনুচির মধ্যে দেবেন। যখন দেখবেন ভালোভাবে জ্বলছে তার মধ্যে দিয়ে দিতে হবে আরও একটি জিনিস। এই জিনিসটির নাম হলো লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লবঙ্গ আপনারা বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন। যখনই কিনে আনবেন অবশ্যই দেখে নিয়ে আসবেন, যাতে এই লবঙ্গর ফুলগুলি একেবারেই যেন গোটা থাকে, কোনোভাবেই ভাঙা হলে হবে না। অবশ্যই যেন গোটা থাকে তেমন দেখেই নিয়ে আসবেন। এরপর সেই 3টি লবঙ্গ একত্রে নিয়ে সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। যখনই এই 2টি জিনিস জ্বলতে শুরু হয়ে যাবে বা জ্বলছে দেখবেন, তার মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে একটি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি কর্পূর। কর্পূরটিকে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন এবং দেখবেন যাতে ভালোভাবে সমস্ত জিনিস জ্বলে যায়। যখন সমস্ত জিনিস জ্বলে গিয়ে ধোঁয়া সৃষ্টি হবে, প্রথমেই সেই ধুনুচিটিকে নিয়ে আপনারা ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন। আস্তে আস্তে ভালো করে হরে কৃষ্ণ নাম করতে করতে ঠাকুর ঘরে ধুনুচিটিকে ঘুরিয়ে নেবেন। এরপর ধুনুচিটিকে নিয়ে আপনাদের ঘরে চলে আসবেন। প্রথমেই এসে জানালাগুলি বন্ধ রাখবেন। এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে সেই ধুনুচিটিকে নিয়ে ঘোরাবেন। যখন দেখবেন ঘরটি একেবারে ধোঁয়াতে পরিপূর্ণ বা অন্ধকার হয়ে এসেছে, তখন কিন্তু আপনারা অবশ্যই করে আরও একটি ঘরে চলে যাবেন এবং দরজাটিও বন্ধ রাখবেন। বেশ কিছুক্ষণ যেন সেই ধোঁয়াটি ঘরের মধ্যে থাকে। এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরানো যখন হয়ে যাবে, তারপর ধুনুচিটিকে নিয়ে চলে যাবেন সদর দরজার সামনে। বন্ধুরা, সদর দরজার সামনে আপনারা ভালো করে ধুনুচিটিকে ঘোরাবেন। ধুনুচি ঘোরানো হয়ে যাবার পর আপনারা সেই ধুনুচিটিকে নিয়ে পুনরায় ঠাকুর ঘরে এসে রেখে দেবেন। এরপর আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরের প্রথমে দরজাগুলিকে খুলবেন এবং একে একে জানালাগুলিকে খুলে দেবেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের ঘরের মধ্যে জমে থাকা সেই ধোঁয়া একে একে সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই ধোঁয়ার মাধ্যমে কিন্তু ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ বা কারোর নজর দোষ পড়েছে, সকল জিনিস কিন্তু একত্রে ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, এই কাজটি মকর সংক্রান্তি ঠিক সন্ধ্যাবেলায় করবেন এবং একা একা গোপনে করবেন, কাউকে জানানোর কোনো দরকার নেই। নিজের মনে বিশ্বাস আনবেন, নিজে বিশ্বাস করবেন, তারপরে এই কাজটি করবেন। কাজটি করার সাথে সাথে আপনারা মা লক্ষ্মীর নাম বা আপনাদের যে ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার নাম নেবেন। তারপর আপনারা এই কাজটি অবশ্যই করবেন। তারপরে কিন্তু আপনারা অবশ্যই ফল পাবেন। দেখবেন আপনাদের বাড়ি সর্বদাই খুশি আনন্দে ভরে উঠেছে এবং আর্থিক সমস্যাও একেবারেই চলে গেছে। আপনারা নিজেরাই এটি লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে
পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।